ওরা হেড নিউজ করেছে জাতি অস্থিরতার পথে রয়েছে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই, শঙ্কা আশঙ্কা বিরাজ করছে। আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া নেত্রী একটু কথা বলে, সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে। কোনখান দিয়ে কি হয় সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে। ঐতিহাসিক লালদিঘির ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, গত একটি বছর দেশের যে জুলাইয়ের পট পরিবর্তন, এরপরে গত একটি বছর মঞ্চে বসা এই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সলা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ সুন্নিয়তের ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে, ওটার ফলাফল আজকের এই জনসভা। আমার ভাইয়েরা বন্ধুরা, যদিও বা আমরা বলছি এখানে তিনটা দল রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কিন্তু আমি বলতে চাই কেবল এই তিনটা জোট নিয়েই, এই তিনটা দল নিয়েই আমাদের জোট নয়। আমাদের জোট এদেশের কৃষকদেরকে নিয়ে, আমাদের জোট এদেশের আফামার শ্রমিকদেরকে নিয়ে, আমাদের জোট ঠেলা গাড়িওয়ালাদেরকে নিয়ে, আমাদের জোট রিক্সাওয়ালাকে নিয়ে, আমাদের জোট তাঁতি কামার কুমার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, আমাদের জোট এদেশের 18 কোটি মানুষকে কেন্দ্র করে। এই জোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা দেশের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সামনে আমাদের বৈঠক হবে, জোটের বৈঠক হবে। আমরা আমাদের কর্মসূচি জাতির সামনে থ্রো করব। এই কর্মসূচির সাথে হাতে হাত ধরে আমরা সবাই থাকতে পারবো কিনা একটু হাত ধরে দেখাই। আমার বন্ধুরা, নির্বাচন আসি করছে। এই নির্বাচনকে কেন্দ্র করেই গত তিনটা নির্বাচনের মানুষের নাগরিক অধিকার ছিনতাই করা হয়েছিল। মানুষ ভোট দিতে পারে নাই, দিনেও পারে নাই। আবার বলা হচ্ছে রাত্রিবেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে, নানান কথা। আমরা বলতে চাই আগামী নির্বাচনে এই সমস্ত ফাজলামি চলবে না, চলবে না, চলবে না। আমার বন্ধুরা, কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনকভাবে, দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ এবং জাতি দিন দিন অস্থিরতার দিকে অগ্রসর হচ্ছে। আজকের কালোর কণ্ঠ ওরা হেড নিউজ করেছে জাতি অস্থিরতার পথে রয়েছে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই, শঙ্কা আশঙ্কা বিরাজ করছে। আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া নেত্রী একটু কথা বলে, সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে। কোনখান দিয়ে কি হয় সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে। আমি এই সুন্নি জোট, এই বৃহত্তর সুন্নি জোট আগামী দিনে এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে
যাবে। যে ঐক্য আমরা করেছি এটা ঐতিহাসিক ঐক্য, দুর্বলের টেকনিক না। আজকে এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। এখানে কোন রকমের কিছু ঢুকাবার, এটাকে নষ্ট করার ক্ষমতা কারো, এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রহমত হিসেবে আমরা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য টাইমে, খুবই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সহযোগিতা, নেতৃবৃন্দের সহযোগিতা, এই চট্টগ্রামের মানুষের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সুন্নি জোট 18 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গড়বে এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।